হেই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সবার পছন্দের সবচেয়ে ভালো প্রজেক্ট পাই নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। স্পেশালি পাই নেটওয়ার্কের লিস্টিং এবং প্রাইস প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, পাই নেটওয়ার্ক কি সত্যিই ফিউচারে খুবই ভালো হবে? আপনাদের কি করা উচিত, অ্যাকচুয়ালি কখন আপনাদের সেল করা উচিত, আপনাদের হোল্ড করা উচিত কিনা, বা কী করলে আপনাদের প্রফিট হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম অবস্থায় লিস্টিং নিয়ে আলোচনা করি। তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 4 দিন আগে, হ্যাঁ, লিস্টিংয়ের। এটা 20 তারিখে লিস্টিং হবে। পাশাপাশি বিভিন্ন এক্সচেঞ্জ কিন্তু অলরেডি লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে। আরও একটা বিষয় হলো, এখানে অনেকের প্রশ্ন যে এটা কি বাইন্যান্সে লিস্টিং হবে কি না। সো সেটারও কিন্তু একটা পসিবিলিটি আছে। এত স্ট্রং একটা কমিউনিটি, স্ট্রং প্রজেক্ট, বাইন্যান্স অবশ্যই লিস্ট করার করতে চাইবে। আগে হোক পরে হোক, অনেক সময় দেখা যায় একটা টোকেন সবগুলো এক্সচেঞ্জে আসে, বাট বাইন্যান্সে পরে আসে, কিছুদিন পরে গিয়ে আসে। তো আমার এক্সপেকটেশন অনুযায়ী আগে হোক পরে হোক বাইন্যান্সের টোকেনটা লিস্টিং হবে। তাহলে আমরা লিস্টিং নিয়ে আলোচনা করলাম বা আপডেট পেয়ে গেলাম। 20 তারিখে তাদের ওপেন মেননেট লঞ্চ হবে, সেই সাথে সাথে এটা লিস্টিং হবে। প্রচুর এক্সচেঞ্জে লিস্টিং হবে, এটা সবচেয়ে ভালো একটা দিক। এখন আসি যে এটার প্রাইসটা আসলে কেমন হতে পারে বা আপনাদের কী করা উচিত। সো আমি পার্সোনালি যেটা বলতে চাই, আপনাদের যার কাছে যত পরিমাণ টোকেন থাকুক না কেন, আপনারা 50% টোকেন ব্ল্যাক মার্কেটে সেল করে দিয়ে প্রফিট বুক করে নিতে পারেন। ক্রিপ্টোতে একটা কথা হলো প্রফিট বুক করা, মানে আপনাদের কারো কাছে যদি 500 টোকেন থেকে থাকে, আপনারা চাইলে 50% সেল করে দিয়ে প্রফিটটা নিতে পারেন। কারণ এখন কিন্তু বর্তমানে $1 থেকে $1.5 উপরে এর মাঝখানে কিন্তু ব্ল্যাক মার্কেটে সেল হচ্ছে। সো হিউজ পরিমাণে সেল হচ্ছে। তো তাহলে আপনারা কি করবেন, এরকম না সবগুলো আপনারা সেল করে দেবেন, 50% সেল করে দিয়ে একটা বিগ প্রফিট নিয়ে নিতে পারেন। বাকি 50% আপনারা লিস্টিংয়ের পরে গিয়ে কী করবেন সেটাও বলবো, বা কী করা উচিত। সো এটা আমার সাজেশন, আপনারা করতে পারেন। এখন আপনাদের ব্যক্তিগত মতামত, কারণ পাই নেটওয়ার্ক নিয়ে সকলেরই খুবই আশা। 5-6 বছর ধরে অনেকে কাজ করতেছে। অবশ্যই এটা নিয়ে আপনাদের অবশ্যই ভালো একটা প্ল্যান করা উচিত। আচ্ছা, এখন হলো যে এটা লিস্টিং প্রাইস কেমন হবে। দেখেন, কিছু প্রজেক্ট আছে, একটা হলো ইনিশিয়াল লিস্টিং প্রাইস, আর একটা হলো এটার ফিউচারে কি হবে। পাই নেটওয়ার্ক হলো একটা ফিউচার প্রজেক্ট। এটা সকলের জন্য একটা স্বপ্নের প্রজেক্ট। হ্যাঁ, 100% এটা খুবই ভালো প্রজেক্ট। পাই নেটওয়ার্ক এমন একটা প্রজেক্ট যেখানে তাদের সব কিছুই আছে। হ্যাঁ, কোনো এক্সচেঞ্জারও যদি বলে যে আমরা পাই নেটওয়ার্ক লিস্টিং করাবো না, তারা যদি চায়, তারা নিজেরাই সব কিছু করতে পারবে এবং মানুষ সেখানেই যাবে। তো যাই হোক, পাই নেটওয়ার্কের ফিউচার অনেকটাই ব্রাইট। যারা এতদিন ওয়েট করছেন, আরও কিছু ওয়েট করলে আপনারা আরও ভালো ফলাফল পাবেন। তো প্রাইস আসলেই বলতে গেলে, প্রথমত হলো অ্যাকর্ডিং টু OKX, হ্যাঁ, এক্সচেঞ্জার, এদের ম্যাক্স সাপ্লাই হলো 100 বিলিয়ন, যেটা হিউজ পরিমাণে একটা সাপ্লাই। এবং এদের ইনিশিয়াল সাপ্লাই সম্ভবত 6 বিলিয়ন, টোটাল সাপ্লাই সম্ভবত 7 বিলিয়ন। তার মানে আমরা ধরে নিতে পারি ইনিশিয়াল সাপ্লাই হলো কত, 6 বিলিয়ন। নর্মালি আমরা একটা প্রজেক্টে টোকেনের প্রাইস কীভাবে হয়, ইনিশিয়াল সাপ্লাই এর উপর ডিপেন্ড করে কিন্তু মূলত তাদের টোকেনটা প্রাইস হয়। এখন বিষয় হলো, তাদের ইনিশিয়াল সাপ্লাই থেকে কী পরিমাণ তারা লিকুইড প্রোভাইড করবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে। তো ধরে নিলাম আমরা যদি সবগুলো এক্সচেঞ্জে লিস্টে হচ্ছে, তাহলে এটার মার্কেট ক্যাপ অবশ্যই ভালো হবে। যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপও ধরি, নর্মালি কিন্তু কোনো প্রজেক্টে লিস্টিং হওয়ার পরে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হয় না। আবার এই মার্কেটে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া খুবই টাফ। যেখানে আমরা অন্যান্য প্রজেক্টকে এখন বর্তমানে মার্কেট ক্যাপ ধরি হলো 50 থেকে 100 মিলিয়ন, এর মাঝখানে ধরি। বাট পাই নেটওয়ার্ককে আমরা ধরে নিলাম 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হবে প্রথম অবস্থায়। যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপও ধরা হয়, তাহলে আমার কাছে মনে হয় প্রাইসটা এরকম হবে 0.2। দেখেন, এটা দিয়ে আবার কেউ হতাশ হয়ে যায় না, এটা জাস্ট হলো কি লিস্টিং প্রাইস, এরকম হইতে পারে। এখন লিস্টিংয়ের পরে গিয়ে প্রাইস কিন্তু কি হবে এটা আপনারা বুঝতেই পারতেছেন, ভালো কিছুই হবে। পাই নেটওয়ার্কের পিছনে ইনভেস্টর আছে, সব কিছুই আছে, স্ট্রং কমিউনিটি আছে। সো লিস্টিং হওয়ার পরে গিয়ে এটার প্রাইসটা ইনক্রিজ করবে ইনভেস্টর অনুযায়ী, মানুষের
মনে করেন যে এখানে মানুষ কী পরিমাণ চাচ্ছে, কী পরিমাণ মানুষ সেখানে যাচ্ছে, সব কিছু মিলিয়ে প্রাইসটা বেটার অপশনে যেতে পারে। তবে এখানে আমি বলতে চাই, যদি আপনারা কি করবেন, প্রাইস যদি আপনাদের 0.2 থেকে 0.5 থাকে, তাহলেও আপনাদের এখানে সেল করা উচিত না। হ্যাঁ, ভালো করে বোঝান, যদি 0.2 থেকে 0.5ও থাকে প্রাইস, তারপর আপনাদের সেল করা উচিত না লিস্টিংয়ের পরে। কেননা এতদিন কষ্ট করছেন, আপনারা যদি আরও কিছু কয়েক বছর ওয়েট করেন, তাহলে পাইনিটর্ক কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি। দেখেন, এগুলো হলো ফিউচার প্রজেক্ট, ফিউচার টোকেন, তারা আস্তে আস্তে সব কিছুই করতেছে। হ্যাঁ, এখানে অবশ্যই মানুষ আসবে, ইনভেস্ট করবে, হোল্ড করবে, সব কিছুই করবে। তো যদি এরকম প্রাইসে লিস্টিং হয়, সেল করবেন না। তারপরে গিয়ে যদি প্রাইসটা আপ হয়, অনেকে আসলে আবেগে অনেক কিছু বলতে পারে, আসলে আবেগ দিয়ে তো আর হয় না। যদি $1 প্রাইস লিস্টিং করাইতে চায়, তাহলে 6 বিলিয়ন লাগবে হলো লিকুইডিটি, মানে 6 বিলিয়ন সাপ্লাই থেকে 6 বিলিয়ন হলে কিন্তু তারপরে প্রাইস দাঁড়াবে হলো গিয়া 1, মানে 6 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে হবে, তাই না? যেটা আসলে পসিবল না কিন্তু প্রথম অবস্থায়। সো এটাই আসলেই হবে। নর্মালি আমি যেটা বললাম, প্রাইসটা এরকম লিস্টিং হবে, তারপরে গিয়ে এটা ভালো কিছু হতে পারে। তো আপনাদের যদি প্রাইস কম হয়, এক কথায় সেল করবেন না, অবশ্যই হোল্ড করে রাখে দেবেন আরও প্রয়োজনে যতদিন লাগে। বাট ভালো প্রাইস উঠলে তারপরে গিয়ে আপনারা সেল করবেন। তো আপাতত বুঝতে পারছেন, সমস্ত আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, সেখানে আমরা আরও ভালো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।